এই রক্তের বিনিময়ে আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা শান্তির মানুষ, শান্তিতে বসবাস করতে চাই। ঠিক না? পরিষ্কার ভাষায় বাংলার জমিনের সকল নাস্তিক আর ব্লগারদেরকে বলতে চাই, ইসলাম বিদ্বেষী যারা এদেরকে বলতে চাই, নবী বিদ্বেষী যারা এদেরকে বলতে চাই, উলামায়ে কেরাম বিদ্বেষী যারা এদেরকেও পরিষ্কার ভাষায় বলতে চাই, রক্ত অনেক দিয়েছি আর রক্ত দেওয়ার সুযোগ নাই। আর রক্ত দিতে চাই না। 2013 সালে শাপলা চত্বরে হাজারো হাজারো উলামায়ে কেরাম রক্ত দিয়েছিলেন, হাজার হাজার মায়ের বুক খালি করেছিলেন, হাজার হাজার নিষ্পাপ মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুমরা সেখানে তারা শাহাদাত বরণ করেছিলেন। ইতিহাস কি আপনাদের স্মরণ আছে? আওয়াজ দিয়ে কথা বলেন, ইতিহাস স্মরণ আছে? আমরা রক্ত দিয়েছি, আবার 2023 সালেও উলামায়ে কেরাম রক্ত দিয়েছি, আমরা রক্তের বন্যা দিয়েছি, আবার এই 24 সালে এসে ছাত্র সমাজ সহ দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং সর্বস্তরের মানুষ সহ আমরা রক্ত দিয়েছি। এখন আমাদের পরিষ্কার ভাষা হলো, রক্তের বিনিময়ে আমরা আর কোন রক্ত চাই না। রক্তের বিনিময়ে আমরা রক্ত চাই না, কারণ আমরা কোন খুনি না, আমরা কোন খুনির খাতায় নাম লেখাইতে চাই না, আমরা কোন স্বৈরাচারের খাতায় নাম লেখাইতে চাই না। আওয়াজ দিচ্ছেন না, এটা আবু জাহেলের উত্তরসূরি। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না? আমরা খুনির খাতায় নাম লেখাইয়া আমরা স্বৈরাচার হতে চাই না। আমরা এতগুলো, আমরা লাখো মানুষের রক্তের বিনিময়ে এখন এই বাংলার জমিনে শুধুমাত্র শান্তি চাই, শুধুমাত্র কিভাবে মানুষ সে তার ঘরের মধ্যে সুন্দরভাবে অবস্থান করবে, কিভাবে সে তার ঘরের মধ্যে সুন্দরভাবে রাত যাপন করবে, এভাবে এই সুন্দর ব্যবস্থার জন্য আমরা এতগুলো রক্ত দিয়েছি। কিন্তু উত্তরসূরিও কিন্তু আমরা যখন হাতের মধ্যে তরবারি আর তলোয়ার নিব, আবু জাহেলের উত্তরসূরি একটাওকে বাংলার জমিনে থাকার জায়গা দেওয়া হবে না। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন, আমরা দোয়া করি আমরা যেভাবে আপনার জমিনের মানুষ সহযোগিতা করার দরকার সেভাবে আমরা সহযোগিতা করব। আপনি আমাদেরকে বলবেন, প্রয়োজনে আমরা মাঠে ময়দানে চাপায়া করব। এরপরেও আমি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে বলতে চাই, অনেকবার বুক খালি হয়েছে, দ্বিতীয়বারের মতন আর একটা বুক যেন এই বাংলার জমিনে খালি না হয়।